সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম NAND গেট এবং NOR গেট একটি সার্বজনীন গেট, অর্থাৎ NAND গেট এবং NOR গেট দিয়ে মৌলিক গেটগুলো ব্যাখ্যা করা। আজকে আমরা আলোচনা করব NAND গেট দিয়ে বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন। উপস্থাপনায় আমি মোহাম্মদ ইকরামুল হক। NAND গেট দিয়ে বিভিন্ন গেট এবং সমীকরণ বাস্তবায়নের জন্য আমরা প্রথমেই NAND গেট দিয়ে NOR গেট বাস্তবায়ন করব। আমরা জানি এটি হচ্ছে আমাদের NOR গেট, অর্থাৎ এটি হচ্ছে আমাদের A এবং B দুই ইনপুট। এখানে আমরা পাই A প্লাস B ফুল বার, অর্থাৎ এই গেটটি আমরা বাস্তবায়ন করব NAND গেট দিয়ে। আসুন আমরা শুরু করি। আমরা জানি এটা ইকুয়াল টু, যদি আমরা একটু ভেঙে নিই, ডি মর্গানের সূত্র অনুযায়ী A বার ডট B বার। AND গেটের রূপান্তর আমাদের হয়ে গেছে, আমাদেরকে এখন করতে হবে NAND গেটের রূপান্তর, অর্থাৎ এই ডটের উপরেও আমাদেরকে ডাবল বার নিয়ে আসতে হবে। অর্থাৎ NAND গেটের রূপান্তর করার জন্য আমরা এখন A বার ডট B বার, এটার উপরে যদি দুটি ডাবল বার দিই তাহলে আমরা জানি A ডাবল বার সমান A, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এইভাবে আমরা একটি যোগ থেকে গুণে কনভার্ট করতে পারবো। লজিক সার্কিটে আমরা দেখতে পাবো যে আমাদেরকে প্রথমে A নট করতে হবে NAND গেট দিয়ে এবং B কে আমরা নট করব একইভাবে NAND গেট দিয়ে, এবং এই দুটোকে অর্থাৎ A এবং B কে আমরা একটি NAND গেটের মধ্যে প্রবেশ করাবো এবং আবার আমরা এটাকে নট করব, অর্থাৎ আবার NAND গেট দিয়ে আমরা এটাকে নট করে নিব। তাহলে আমরা NOR এর কাজ করাতে পারবো। কিভাবে আমরা একটু ব্যাখ্যা করি। A এখানে হচ্ছে আমাদের A বার, এখানে হচ্ছে আমাদের B বার, এবং এই দুটো এখানে আসার পরে A বার ডট B বার ফুল বার, এবং এখানে আসার পরে এটা A বার ডট B বার বার বার, অর্থাৎ ডাবল বার। এখন আমরা আমাদের সমীকরণের সমাধানের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ আমরা এই NOR গেটকে আমরা বাস্তবায়ন করেছি এই NAND গেট দিয়ে। এটি হচ্ছে আমাদের NAND গেটের আউটপুট। অর্থাৎ এভাবেই আমরা NAND গেট দিয়ে একটি NOR গেট বাস্তবায়ন করলাম। এবার আমরা দেখব NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন। XOR গেটটি হচ্ছে এরকম, এটি হচ্ছে আমাদের A, এটি হচ্ছে B, এবং এর আউটপুট হচ্ছে A এক্সক্লুসিভ B, এবং আমরা জানি A এক্সক্লুসিভ B সমান A নট B প্লাস A B নট। অর্থাৎ এইটুকুকে আমরা এখন NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। যে যোগ আছে এই যোগকে আমরা গুণে পরিবর্তন করব। অর্থাৎ আমরা এখানে প্রথমে A বার B প্লাস A B বার এর উপরে ডাবল বার নিব। এখন আমরা দেখব ডি মর্গানের সূত্র অনুযায়ী A বার B বার ডট A B বার বার, এবং এর উপরে একটি বার, অর্থাৎ ডাবল বারের আমরা একটি বারের কাজ করেছি এবং আরেকটি বার যেভাবে আছে এভাবেই রেখে দিয়েছি। এভাবে আমরা এই যোগকে গুণে কনভার্ট করলাম। এখন আমরা লজিক সার্কিটের মাধ্যমে অঙ্কন করলে বিষয়টি আমাদের কাছে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। লজিক সার্কিট আমরা অঙ্কন করি। আমাদের A এর উপর নট আছে, অর্থাৎ আমাদেরকে A কে নট করে নিতে হবে NAND গেট দিয়ে, এবং B রেগুলার দুটি একটি NAND গেটের মধ্যে প্রবেশ করাবো।
তাহলে আমরা পাবো এটি হচ্ছে আমাদের এ বার, এখানে আমরা পাচ্ছি এ বার বি ফুল বার, এবং এখন আমরা এই অংশ বাস্তবায়ন করব, অর্থাৎ পরবর্তী অংশের জন্য আমরা এ নেব এবং বি কে আমরা নট করে নেব NAND গেট দিয়ে। এটি হচ্ছে আমাদের এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে বি বার, এবং এখানে হচ্ছে এ বি বার ফুল বার। এখন আমরা এই দুটি ইনপুটকে যদি একটি NAND গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত লজিক গেটটি অঙ্কন হয়ে যাবে। এখন আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো এ বার বি ফুল বার ডট এ বি বার ফুল বার এর উপরে বার, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই অংশটুকু, যেটাকে আমরা XOR কে ভেঙে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য তৈরি করেছিলাম। আমরা লজিক সার্কিটের মাধ্যমে এই অংশটুকু বাস্তবায়ন করে দেখালাম কিভাবে একটি XOR গেটকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। আমরা এখন একটি সার্কিটকে বাস্তবায়ন দেখব, অর্থাৎ একটি সমীকরণ বাস্তবায়ন করব। এই সমীকরণ বাস্তবায়নের জন্য আমাদেরকে একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটু খেয়াল করতে হবে। এইটুকু হচ্ছে আমাদের একটু আগে আমরা যে XOR গেট বাস্তবায়ন করেছিলাম, এটি হচ্ছে XOR, অর্থাৎ দুটোকে একসাথে করে আমরা একটি সমীকরণ বাস্তবায়ন করেছি। এই সমীকরণটিকে আমরা সরলীকরণ করব, অর্থাৎ এই সমীকরণটি আমরা বাস্তবায়ন করব NAND গেট দিয়ে। NAND গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি প্লাস এ বার বি বার, এটার উপর আমরা দুটি ডাবল বার নেব। ডাবল বার নেওয়ার পর আমরা প্রথম বারের কাজ করব, অর্থাৎ ডি মর্গানের সূত্র অনুযায়ী এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ফুল বার সমান আমরা পাবো এ বার ডট বি বার ডট সি বার ডট ডি বার, অর্থাৎ এই সূত্র থেকে আমরা এই অংশটুকু কাজ করব। এখানে আমাদের এ বার আগে ছিল বি, এটা হবে ফুল বার ডট এ বি বার ফুল বার ডট এ বি ফুল বার ডট এ বার বি বার ফুল বার, এবং সবগুলোর উপরে আমরা আরেকটি বার দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের এই সমীকরণের সলিউশন, অর্থাৎ এটি হচ্ছে আমাদের আউটপুট। আমরা এই আউটপুটকে লজিক সার্কিটের মাধ্যমে অঙ্কন করব। লজিক সার্কিটের মাধ্যমে অঙ্কন করার জন্য আমরা প্রথমে এ নিয়ে নেব, এটি হচ্ছে এ কে আমরা নট করব NAND গেট দিয়ে, এবং বি, এটি হচ্ছে আমাদের বি, দুটিকে আমরা NAND গেট দিয়ে নট করব, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের এ বার বি ফুল বার। এখন আমরা এ নেব এবং বি কে নট করে নেব, এবং এই দুটোকে আমরা আবার NAND গেটে প্রবেশ করাবো। এর পরের অংশে এ বি, অর্থাৎ এ থেকে একটি বি থেকে একটি NAND গেটের মধ্যে প্রবেশ করবে, এবং পরবর্তী অংশ আমরা আরেকটি এ এবং আরেকটি বি নিব, এ বি, এবং এ কে নট করব, বি কে নট করব, এই দুটোকে আমরা একটি NAND গেটের মধ্যে প্রবেশ করাবো। এখন আমরা সবগুলোকে একটি NAND গেটের মধ্যে নিয়ে আসব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের এ
বি বার ফুল বার, এটি হচ্ছে আমাদের এ বি ফুল বার, এবং এটি হচ্ছে আমাদের এ বার, এটি হচ্ছে বি বার, এবং এটি হচ্ছে এ বার বি বার ফুল বার, এবং এখানে আমরা পাবো এ বার বি ফুল বার ডট এ বি বার ফুল বার ডট এ বি ফুল বার ডট এ বার বি বার ফুল বার, এর উপরে বার, পুরোটার উপরে নট। এভাবে আমরা একটি বড় সমীকরণকে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ। আমরা আগামী পর্বে আলোচনা করব NOR গেট দিয়ে বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন।